একই লাইনে দুই ট্রেন। এখন ওই ট্রেন তো ছেড়ে দিছে। এই তোমার ইয়ে পড়ে গেছে রে, আস্তে 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 ভাই, এইভাবে ওই যে আপনার টুপি পড়ে গেল ভাই। আর ওটার ভিতরে যান, এই দৌড় দাও দৌড় দাও। এই যা ভাড়া সেই ভাড়া দাও। কালকে রাতে ঘুরতেছে, টাকা নেই ওই করো, চেক করেন ভালো করে, টাকা আছে দেখেন কোন জায়গায়। এর মধ্যে মানুষের থেকে এরিয়ালার সংখ্যা বেশি। তারপর ঢাকায় পৌঁছাবেন কয়টায়? রাতের 11:30 12টা, মাঝে মধ্যে একটা, মাঝে মধ্যে 2টা বাজে। 2টা। তারপর আবার রেস্ট। কতক্ষণ রেস্ট নেন? এই সকাল 7টা পর্যন্ত। তার মানে 3-4 ঘন্টার মতো রেস্ট হয় মাঝে মধ্যে নাকি? 5 ঘন্টা? 5 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা। এই ভাই গাছের আম সব ছিঁড়ে নিল। আরে চাষি বসে আছে কোথায়? চাষি ভয় লাগতেছে না বসতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি ভ্রমণ করব একটি লোকাল ট্রেনে বা একটি কমিউটার ট্রেন, যেটা এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা সকাল 8:47। এখন বাজে 8:44, অর্থাৎ তার 3 মিনিটের মতো সময় আছে। টিকিট কাটছি এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে শ্রীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। মেসার্স টি.এম. ট্রেডিং, এটা খুব সম্ভবত হচ্ছে কোম্পানির মাধ্যমে চলে আর কি, সরকারি না। 43 নম্বর মহুয়া কমিউটার ট্রেন, ঢাকা শ্রীপুর। আমার সিট দিছে হতে 52 নম্বর সিট, 30 টাকা। তো ট্রেন এখনই আসবে, আমরা একটু অপেক্ষা করি, তারপর যাত্রা শুরু করি এবং আপনারাও উপভোগ করেন আজকের এই ভ্রমণ এই ঢাকা থেকে শ্রীপুর পর্যন্ত মহুয়া ট্রেনের মাধ্যমে। যাই হোক, আমাদের মহুয়া কমিউটার ট্রেন এই যে ঢুকছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের মধ্যে। লোক দেখা যাচ্ছে 26-2। সামনে চাচা বসে আছে। ট্রেনে চাপ আছে, আমাদের সিট শেষের দিকে। ট্রেনে তো চেকার আছে দেখা যায়, সার্ভিস মনে হয় খারাপ হবে না। এটা হচ্ছে ঘ, এটা ঘ, কোনো ঠিক ঠিকানা নাই। আমাদেরটা কি শেষের দিকে? এই যে মহুয়া কমিউটার কিন্তু যায় মোহনগঞ্জ ঢাকা, মানে ঢাকা মোহনগঞ্জের দিকে যাতায়াত করে। আর এই মালপাতি যেহেতু লোকাল ট্রেন, মালপাতি নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, তা তো আটকাই দিল। এইটা এটার মধ্যে কেবিনও আছে নাকি? না, এটা স্টাফ কেবিন, এটা ইঞ্জিন। এই গোয়া, একটা গোয়া, তাহলে ছটা হচ্ছে পরেরটা। খুব বেশি চাপ নেই ট্রেনে, চাপ খুব বেশি নেই, যাওয়া যাবে ভালোভাবে মনে হচ্ছে। এটা গ, এটা খ, আর তারপরে আছে ক। আর এই যে এটা খ, এটাতে আমার 52 নম্বর সিট। আর এই হচ্ছে কটা। তো চলুন তবে আজকে শুরু করি আমাদের মহুয়া কমিউটার ট্রেনের ভ্রমণ। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন, এখনই হয়তো আমাদের সিগন্যাল হয়ে যাবে। এখন বাজে 8:50, আমরা এইখানে দাঁড়াবো। যাই হোক, ছেড়ে দিল আমাদের মহুয়া কমিউটার এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এই যে কাজ নিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। ঢাকা থেকে শ্রীপুরের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের বেশি হবে হয়তো, আমি সঠিক জানি না, আমি ইন্টারনেট ঘেটে জানাবো আর কি।
যাই হোক, এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পরে ট্রেনের অবস্থা এরকম। খুব বেশি চাপ নেই, মোটামুটি লেভেলের আর গবর শ্রীপুরের পরে না গবর গভর্নর ভাড়া কত নিচ্ছে? 50। সামনেই টঙ্গী জংশন, এখানে আমাদের ট্রেনের কিন্তু স্টপেজ আছে। আর এই হচ্ছে টঙ্গী ফ্লাইওভার। গাড়িগুলো সব দাঁড়ায় আছে সিগনালে। এটা সুসমত নরসিংদী কমিউটার, কারণ এরকম কিছু অ্যানাউন্সমেন্ট করতেছিল ওই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এই যে টঙ্গী রেলওয়ে স্টেশনে আমরা এসে পৌঁছালাম। টঙ্গী কিন্তু জংশন আর কি। এ যাচ্ছে 24-3 লোক নিয়ে নরসিংদী কমিউটার। খুব সম্ভবত প্রথমবার এই টঙ্গী জংশনে নামলাম কোনো ট্রেন থেকে। এখান থেকেও বেশ অনেক লোকজন উঠতেছে। আমরা এখন আর একটা কোচে উঠব। এটা হচ্ছে গ, আগে ছিলাম খতে। দেখি গতে ওঠা যায় কিনা। এই যে মহুয়া কমিউটার। যাক, ছেড়ে দিল এই টঙ্গী জংশন থেকে। এখান থেকে বেশ লোকজন উঠছে আর কি, নামছে কম, উঠছে বেশি। লোকজন এখনো ঘুমায় আছে। এটা কিন্তু চট্টগ্রামের দিকে চলে গেল এই লাইনটা। এই যে, আর এখন আমরা সোজা যাচ্ছি জয়দেবপুরের দিকে। গবরগাঁও যাত্রী কি বেশি নাকি এখানে? ওই দিকে এখানে শুনলাম নদীর গবর। এই রুটে যাত্রীর চাপ বেশি আছে। বেশি গবরগাঁও বেশি না? গবরগাঁও না, এই রুটে যাত্রীর চাপই বেশি। মোহনগঞ্জ, জামালপুর, তারপরে আপনার সরিষাবাড়ি। ভালোই স্পিডে যাচ্ছে কিন্তু ট্রেন, ভালোই স্পিড নিচ্ছে। জয়দেবপুর সামনে, আর বেশি দূরে নেই। আমরা টঙ্গী জংশন থেকে পার হওয়ার পরে যে কোচটাতে উঠছি সেটির অবস্থা এরকম। অল্প স্বল্প লোকজন আর কি, খুব বেশি ভিড় পাওয়া যায়। ট্রেন তো স্লো হয়ে গেল। আর সামনে ধীরাসরণ রেলওয়ে স্টেশন, এখানে মনে হয় থামবে না। নতুন একটা ফ্লাইওভার হচ্ছে এখানে, ধীরাসরণ রেলওয়ে স্টেশন। আর এই যে সামনে পিএলসি দেওয়া হলো ট্রেন। স্টেশনটা নতুন ভালোই বানাইছে, কিন্তু লোকজনের তেমন চাপ নেই। ট্রেন হয়তো বা তেমন থামে না এখানে, যার কারণে। কলা গাছ আছে প্রচুর পরিমাণে, কলা কেমন হয় কে জানে। কি অবস্থা? জয়দেবপুরের আউটারে আমরা দাঁড়ায় আছি। আর জয়দেবপুর জংশনে একটা ট্রেন দেখা যাচ্ছে, ঠিক আমাদেরই, আমরা যে লাইনে আছি এই তো একই লাইনে। তো ওটা মনে হয় ওখান থেকে এই লাইনে উঠবে আর সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। অনেক লোকজন নেমেও যাচ্ছে এই জায়গায়।
একই লাইনে দুই ট্রেন। এখন ওই ট্রেন তো ছেড়ে দিছে, হয়তো এখান থেকে ঘুরে যাবে এদিকে, ওই যে দেখা যায় ওটা হয়তো ওখান থেকে ঘুরে এদিকে চলে আসবে। আমরা আর একটু সামনে যাই। সে কি একই লাইনে দুইটা? না না, এবার ঢুকতেছে এই যে লাইনে, এই যে ঢুকতেছে এই লাইনে। যাকে একই লাইনে একই প্ল্যাটফর্মে ছিল, ট্রেনটি বের হয়ে আসছে আর কি ডান সাইডের লাইনে। আর কি পরিমাণ লোকজন নেমে দাঁড়াইছে একটু দেখুন। মহিলারা বেশি, এই মহিলাগুলো তো আবার উঠবে, এনারা হয়তো অনেক অভ্যস্ত ট্রেনে নেমে উঠে এইভাবে। 65-18 লোক। না, এটা সিরাজগঞ্জ এক্সপ্রেস। কিন্তু ছিল কোথায়? হ্যাঁ, একই লাইনে। কেবিন গুলোতেও কি পরিমাণ লোক দাঁড়ায় আছে এখানে। কি হয়েছে? এই ওদিকে যাও না, এখন ছেড়ে দেবি কিন্তু। আরে কি ধরনের ব্রেক! এইদিকে নামে দেখি চাচা নামে। আস্তে আস্তে। যাই হোক, আমাদের এয়ারপোর্ট থেকে কিন্তু ট্রেন ছাড়ছিল 8:50-এর দিকে, আর এখন বাজে 9:27। অর্থাৎ সময় লাগলো প্রায় 40 মিনিট। আর আন্তনগর ট্রেনগুলোর কিন্তু সময় লাগে আধা ঘন্টা, এই এয়ারপোর্ট থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত। জয়দেবপুর জংশনের অবস্থা এখন এরকম। এখন আর একটা কোচে উঠি আমরা, সামনের দিকে যাই। এদিকে ভিড় একটু বেশি। এবারে উমোতে ওঠা যায় কিনা, এই হচ্ছে পরিস্থিতি। ছাদে কিন্তু লোক আছে, কিছু লোকজন আছে ছাদে। অনেক সবসময় ছাদেই ভ্রমণ করে। এই যে একজন আছে, এইদিকে তো বেশি অনেক। এই যে এনারা সবসময় ছাদে ভ্রমণ করতে পছন্দ করে। আর যে পাখারদের দৌরাত্ম, এখানে জাম উঠছে, কালো জাম। এই যে ছেড়ে দিল এই জয়দেবপুর জংশন থেকে। ভাই কইছিলেন এতক্ষণ আপনি? যান ওদিক যান, বসেন না, বসেন ওদিক যান, ভিতরে যান, ভিতরে যান। শান্তি পাই আমরা, একটু দাঁড়াইছি, বসার চেষ্টা করতেছিল। এখানে মোটামুটি 3-4 মিনিটের বেশি থামলো, 5 মিনিটের মতো থামলো, আবার একটু স্লো হয়ে গেল। এই হচ্ছে জয়দেবপুর। আমরা এখন আছি এই যে উমা করছে। এই যা ভাড়া সেই ভাড়া দাও। চেক করেন ভালো করে, টাকা আছে দেখেন কোন জায়গায়। এই হচ্ছে জয়দেবপুর শহর। এই যে আমরা এখন যাচ্ছি ডান দিক দিয়ে, আর বাম সাইডের লাইনটা চলে গেছে কিন্তু যমুনা সেতুর দিকে। তারপর এখান থেকে উত্তরবঙ্গ, আবার এর দিক দিয়ে রাজশাহী, খুলনা, আবার ঢাকাতেও যাওয়া যায় ওই দিক ঘুরে এসে পোড়াদা হয়ে।
আকাশটা কিন্তু অনেক সুন্দর আছে, একেবারে এই টিয়ার আকাশ যেটা বলি আমরা। চারদিকে সবুজ আর সবুজ, আর উপরের আকাশটা একটু খেয়াল করুন। আমরা কিন্তু ভাওয়াল গাজীপুর যে বনায়ন বা যে জাতীয় উদ্যান সেটার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে। সামনে আমাদের যাত্রা বিরতি আছে ভাওয়াল রেলওয়ে স্টেশন। আমার মনে হয় না আমি ওখানে কোনোদিন নামছি, ভালোই হবে আর কি, ওখানে একটু নামা যাবে। ট্রেন এখানে একটু থামলো, সামনে নাকি একটা ভাঙা ব্রিজ, তো এখানেও কিছু লোকজন দাঁড়ায় ছিল তারা ওঠার জন্য, উঠছে ও ট্রেনটিতে। চাচি কোথায় যাবেন? হ্যাঁ, নেত্রকোনা, সে তো অনেক দূর, অনেক সময় লাগবে যেতে। এই যে ছেড়ে দিল আবার, এই চিহ্নটার মানে কি বলতে হবে। এই যে ব্রিজটি ছোট কালভার, এটার জন্য ষোলোটি ছিল। আমরা কিন্তু এখন ভাওয়াল জাতীয় উদ্যানের মধ্যে প্রবেশ করছি। কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একবারে সবুজ হয়ে গেছে। আমাদের ট্রেন স্লো হয়ে যাচ্ছে, সামনেই দেখা যাচ্ছে ওই যে ভাওয়ালের যে ভাওয়াল রেলওয়ে স্টেশনের। স্টেশনটা কি ডান দিকে না? হ্যাঁ, স্টেশন ডান দিকে লুক নিয়ে যাচ্ছে। একটু ডান দিকে যাওয়া যায় কিনা দেখি ছোট ভাই। আমরা স্টেশনে প্রবেশ করছি। প্ল্যাটফর্ম পাইছে, প্ল্যাটফর্ম কেনা এইটা স্মলিং বসানো আছে, বা এখান থেকে দু একজন উঠবে, অল্প স্বল্প 4-5 জন। টি স্টলও আছে এখানে। এই যে ভাওয়াল গাজীপুর, এটাই হচ্ছে মূল রেলওয়ে স্টেশন, এই হচ্ছে টিকিট কাউন্টার। দেখি একটু নামি এখানে। ওয়াও, যাক প্রথমবারের মতো নামলাম এই ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, স্টেশন মাস্টার এখানে। আমরা আর একটু সামনের দিকে যাই। এখানে মনে হয় কিছুক্ষণ থামবে ট্রেন। আমাদের তো এখনো সিগন্যাল দেয়নি যাওয়ার জন্য। এই যে এখানে একটা বিল্ডিং আছে পরিত্যক্ত, এটা নতুন করা, আর এই যে 2টার মতো দোকান আছে এখানে। এখানে এই যে লোহার স্লিপার আছে অনেক আগের, আর এই কাঠের স্লিপার। এই যে অবস্থা। আর আমরা এখন কিন্তু একেবারে প্রথম দিকে চলে আসছি। আমরা উঠে পড়ি। আরে দৌড়াচ্ছে সব। ভাওয়াল চাচা লাইন ক্লিয়ার দিল। সাদা ট্রিপ সাবস্ক্রাইব করতেছে না। যাও ভাওয়াল এই যে রেলওয়ে স্টেশনে প্রথমবার নামলাম, বেশ ভালোই লাগলো। ঠান্ডা পরিবেশ, শান্ত শিষ্ট। একদিন আসবো, এসে কিছু সময় কাটাবো এখানে।
ভালোই লাগবে আশা করি। চলুন, আর আমরা তো এখনো যাচ্ছি, কিন্তু হাওয়ার জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে। মধ্যের অবস্থাটা যদি একটু দেখি, এই যে, এর মধ্যে মানুষের থেকে এরিয়ালার সংখ্যা বেশি। পানিওয়ালা 3টা চোরের মধ্যে। এই যে আমরা তো এখন হাওয়ার জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাচ্ছি। দারুণ, একেবারে গাছগুলো সব সবুজ হয়ে গেছে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে। আর আকাশটা একবারে পিওর পিওর যারে বলে। এসব সেগুন গাছ না, গজারি। সামনে খুব সম্ভবত রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম মনে হয় ওই দিকটাই, এদিকেও একটা আছে দেখা যায় প্ল্যাটফর্ম। এই না, আমার এই মেরে দিবি। হ্যাঁ, রাজেন্দ্রপুর। এই যে রাজেন্দ্রপুর দেখা যায়। চাচাও ভিডিও করতেছেন। চাচা ভিডিও করতেছেন নাকি? এই যে রাজেন্দ্রপুর। দারুণ সুন্দর একটা কিছু গাছ আছে। না থামলে তো নামতে পারবে না। এই যে এই যে বাইরে নাইবেন আপনি, থামবেন না? গাড়িটা থামুক অন্তত এখানে, না থামলে আপনি নামবেন কিভাবে? ট্রেন তো এগোরই, ট্রেন তো আমগরি। হ্যাঁ, যাই হোক, নেমে পড়লাম এই রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে। ইঞ্জিনের উপরে মালপাতি উঠেছে অনেক, আর এখানে যে কাজ চলছে যার কারণে এই লাইনে আর নিয়ে আসলো না। এখন আমরা একটু ওই দিকটা যাই, শেষের দিকটায় যাই। লাইন এখনো দেয় নাই। বেশ অনেক লোকজনই আসছে এখানে, উঠবে হয়তো সবাই। লাইন ক্লিয়ার দেয় না, আমরা শেষের দিকে চলে যাই। রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে বিশাল বড় একটা শিশু গাছ। সিগন্যাল দিয়ে দিতে আমরা এখন উঠে পড়ি। ওঠেন ওঠেন। ছেড়ে দিচ্ছে রে। এই যে ওইদিকে একটা হকার, ওইদিকে আর একটা। এই তোমার ইয়ে পড়ে গেছে রে। আস্তে 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 ভাই, এইভাবে। ওই যে আপনার টুপি পড়ে গেল ভাই। আর ওটার ভিতরে যান। এই দৌড় দাও দৌড় দাও। যান যান ভিতরে যান। এই উঠ। ওটা আস্তে ওটা আস্তে ওটা আস্তে ওটো আস্তে আস্তে। ওঠেন ওঠেন। এই যে রাজেন্দ্রপুর, এই একটা ঝুলতেছে। এই বাড়ি খাবা তুমি ওখানে? একেবারে হই হুল্লোড় শুরু হয়ে গেল এখানে। আরে হকারদের জন্য শান্তিতে 2 দরজা দিয়ে 2 জন হকার উঠলো, ওদিকে তো উঠলো 4-5 জন। আর এখন এর ভিতরে এই অবস্থা, লোকজন তেমন নেই, তবে দরজায় ভিড় বেশি। ট্রেনের ভিতরে কিন্তু লোকজন তেমন নেই, কিন্তু দরজায় ঝুলতেছে বেশি লোকজন। আমিও ঝুলতেছি, কি করব, আমার তো ভিডিও করা লাগবে। রিলস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার করবেন।
এরপরে থামবে কোথায়? এরপর থামবে শ্রীপুর। শ্রীপুর না? শ্রীপুরে থামবে। এটা যাবে কোন পর্যন্ত যাবে জানো এটা? এটা যাইবে মোহনগঞ্জ। ঢাকা থেকে ছাড়ছে কয়টায়? 8:15। 8:15। মোহনগঞ্জে পৌঁছাবে কয়টায়? 3:30। 3:30। মোহনগঞ্জ থেকে আবার ঢাকায় আসবে না? 3:45। ওখানে যে পৌঁছাবে 3:15। 3:45। 3:30 পৌঁছাবে, তারপর 3:45 আবার টান দিবে। মানে আপনাদের রেস্ট মাত্র 15 মিনিট। সর্বনাশ। তারপর ঢাকায় পৌঁছাবেন কয়টায়? রাতের 11:30, 12টা, মাঝে মধ্যে 1টা, মাঝে মধ্যে 2টা বাজে। 2টা। তারপর আবার রেস্ট। কতক্ষণ রেস্ট নেন? এই সকাল 7টা পর্যন্ত। তার মানে 3-4 ঘন্টার মতো রেস্ট হয় মাঝে মধ্যে নাকি? 5 ঘন্টা? 5 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা। তারপর আবার উঠে প্রস্তুতি। আবার সকালবেলা আবার ডিউটি। আরে বলেন, প্রতিদিন নাকি ডিউটি? 3 দিন পর একদিন রেস্ট। 3 দিন পর একদিন ফুল রেস্ট, 24 ঘন্টা। ফুল রেস্ট। এই ট্রেনের কি ছুটি আছে নাকি প্রতিদিন? না প্রতিদিন? 3 মাস পরে 7 দিন ছুটি। না এই ট্রেন কি বন্ধ থাকে কোনোদিন? কোনো সময় বন্ধ থাকে না, ইঞ্জিনের সমস্যা হলে। মানে ট্রেন প্রতিদিন চলে, তাই তো? ট্রেন প্রতিদিন চলে। থ্যাংক ইউ ভাই, ভালো তথ্য জানলাম। তাহলে ট্রেনের কোনো বন্ধের দিন নেই, ছুটির দিন নেই। আর ভাইদের কি কষ্ট, 5 ঘন্টার মতো রেস্ট পায়, 5 ঘন্টাও পায় না মাঝে মাঝে। আচ্ছা, আপনারা ওখানে থাকেন কোথায়? থাকার জায়গা আছে ভালো? থাকা ক্যান্টিন আছে। থাকার কি ভাড়া দেওয়া লাগে? না, থাকার কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া নিজস্ব। খাওয়া দাওয়া নিজে। আচ্ছা, তো ওই আপনার ব্যাগ পাতি সব তো ওখানে রেখে আসছেন, হ্যাঁ, সেভাবে থাকবে তো না? হ্যাঁ। ওটা কি কমলাপুর স্টেশনের মধ্যে না বাইরে? কমলাপুর স্টেশনের ভিতরে। ভিতরে। ওইখানে রাতে ঘুমান থাকেন, গোসল টোসল 8 করেন? নম্বরে শহরতলি প্ল্যাটফর্ম থানার সাথে। শহরতলি ওই সাইডটায়? আচ্ছা, ঠিক। ট্রেন কিন্তু ভালোই স্পিড দিচ্ছে এখন। ওই যে একদম ঝুলতেছে, গাছের বাড়ি একটা খাইলে ওর পাকনামি বের হয়ে যাবে। এই যে পা লম্বা করলো এক ভাই। আহা, এরপরের যে যাত্রা বিরতি সেটি হচ্ছে শ্রীপুর, যেখানে যে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে আর কি। তো এর ভিতরে এক টান দিয়ে চলে যাবে ট্রেন, আর কোথাও থামবে না। ট্রেন ভালোই স্পিড দিচ্ছে হল জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে। আর পুরো জায়গাটা তো একবারে সবুজ সবুজ আর সবুজ। এই যে দেখ, ওই গাছ একটা দারুণ পরিবেশ। এখানে গরম নাই, রোদও নাই, আর এই সবুজের মধ্যে বেশ ঠান্ডা লাগছে। খুব একটা দারুণ একটা পরিবেশ। বাহ, খুব সুন্দর লাগছে আর কি ট্রেন ভ্রমণ করতে, দারুণ। একবারে বাতাসটা গায়ে যখন লাগছে একবার শীতল হয়ে যাচ্ছে। বাঁশ গাছ, বাঁশ ঝড়, সারি সারি তাল গাছ। পরিত্যক্ত এক রেলওয়ে স্টেশন। ইজ্জতটাই এখানকার, ট্রেন থামলোই না, ইজ্জতবিহীন একটা রেলওয়ে স্টেশন। ট্রেন স্লো হয়ে যাচ্ছে, মানে স্টেশনে আমরা চলে আসছি মনে হচ্ছে। অবশ্য কিছুই দেখা যাচ্ছে না সামনে, জঙ্গলের কারণে। আর এই যে একটা স্থানীয় রাস্তা। শ্রীপুর কিন্তু গাজীপুর জেলার মধ্যে পড়ছে, শ্রীপুর একটা উপজেলা আমি যতটুকু জানি। যা হোক, এই যে থেমে গেল মনে হচ্ছে, সামনে থেকে স্টেশন থেকে সিগন্যাল পাইনি। আমাদের ট্রেন কিন্তু পিছাচ্ছে,
সামনে খুব সুন্দর ট্রেন একটা আছে স্টেশনে, ওটাকে সাইড দেওয়ার জন্য আমাদের ট্রেন পিছাইলো কিছুক্ষণ। এই যে পিছাই এখন আসলে দিকটায় জঙ্গলের মধ্যে সে থামছে। এই যে লোকজন সব বিভিন্ন ধরনের খোঁজগুলো চেঞ্জ করছে একটা থেকে আরেকটা, বিশেষ করে হকাররা, অস্থির প্রকৃতির মানুষেরা। এই গাছের থেকে আম ছিটতেছে সব। ওই যে একটা গাছে আম পাকছে। এই ভাই গাছের আম সব ছিঁড়ে নিল। এই নেমে গেল। এইখানে কি সিগন্যাল দেয়া? 20 কিলোমিটার স্পিড। স্টেশনে ঢুকলো ট্রেন। এইদিকে দাঁড়ায় আছে একটা, এই যে এই জন্য আমাদেরটা পিছাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে অনেক লোকজন উঠবে। আমরাও নেমে যাবো এইখানে। দেখি নেমে যাই। এটা কোন ট্রেন ভাই? জামালপুর কমিউটার। ও আচ্ছা, দুই ট্রেনের মাঝখানে চলে এলাম। আরে চাষি বসে আছে কোথায়? চাষি ভয় লাগতেছে না বসতে? হ্যাঁ, চাষি ওখানে বসে সুন্দর করে আম খাচ্ছে। তো যাও, আমরা আমাদের যাত্রা আজকে শেষ করলাম। ঢাকা থেকে এই শ্রীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এসে এই মহুয়া কমিউটারের মাধ্যমে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আর আজকের যাত্রাটা বেশ ভালোই ছিল, ভালোই লাগলো, উপভোগ করলাম এই ভাওয়াল জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে। ওটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিল ঢাকা দেওয়ানগঞ্জ জামালপুর কমিউটার। এটা কি ইসে থামে নাকি? কমিউটার এটা আছে কি বলে এটারে? জামালপুর থেকে আসছে। এরপরে কোথায় থামবে? রাজেন্দ্রপুর, ইজ্জতপুর থামে না? না, ইজ্জতপুর থামে না, রাজেন্দ্রপুর। সামনে সিগন্যাল হয়ে গেছে মহুয়া কমিউটারের, এটা চলে যাচ্ছে। দুইটা একই সাথেই ছেড়ে দিল। তো খুব দারুণ একটি ভ্রমণ আমরা শেষ করলাম ঢাকা থেকে এই শ্রীপুর রেলওয়ে স্টেশনের মধ্যে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।